আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। বরেণ্য উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট ছাত্রমণ্ডলী এবং জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত মাদ্রাসার হিতাকাঙ্ক্ষীবৃন্দ, সর্বোপরি মাদ্রাসা শিক্ষক মণ্ডলী, সত্যি এই সময়টাতে এসে দাঁড়িয়ে কি বলবো, আর যে বলা কথাগুলো আমাদের দুজন শায়েখ ইতিমধ্যে বলে দিয়েছেন। তো ঠিক আমাদের অবস্থা, যারা এই মাদ্রাসা সালাফিয়ার সাথে আমরা জড়িত, অনেক ইতিহাস, সেই ইতিহাসের সাক্ষী রেখে বলা চলে, মানে আনন্দটা ঠিক ওই রকমই। একজন পৃথিবীর বিখ্যাত গণিতজ্ঞ, আর্কিমিডিস তার নাম, তো তিনি একটা গণিতের সূত্র আবিষ্কার করার জন্য সুদীর্ঘ দিন ধরে মানে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, ব্যর্থ হচ্ছেন, প্রচেষ্টা চালাচ্ছেন, ব্যর্থ হতে প্রচেষ্টা চালাচ্ছেন। যখন সূত্রটা মিলে গেল, তিনি উলঙ্গ হয়ে পানিতে ঝাঁপ দিলেন আনন্দে, মানে খেয়ালই নেই তার। অনেক চড়াই উতরাই পার হয়ে আমরা বিগত কিছুদিন আগেও বলতাম যে আমাদের জেলাতে কোনো ফারেগি মাদ্রাসা নেই। আলহামদুলিল্লাহ মাদ্রাসা হয়েছে, সেই মাদ্রাসার এখন ফুলে ফেঁপে বিকশিত হয়ে সারা পৃথিবীর দ্বার প্রান্তের নাম পৌঁছে গেছে। তো ঠিক তদ্রূপ, এবং এটাও সত্য, মওদলা হওয়ার পরে যখন আমাদের কয়েকটা ছাত্র মঞ্জুরি আসলো, কবে যাবে একটা উৎকণ্ঠায় অনেক অপপ্রচারেরও আমাদের সম্মুখীন হতে হয়েছে। সেই অপপ্রচারের মধ্য দিয়েও আজকের সেই আনন্দ ঘন দিন যে আমাদের এখান থেকে ছাত্ররা যাচ্ছে। তো শুধুমাত্র আমি শাইনুদ্দের বা আমাদের রেজওয়ানদের কথা কি বলবো, অ্যাকচুয়ালি বলতে গেলে অনেক কথা চলে আসে। মক্কা মদিনাতে যারা যায়নি, খুব স্বপ্ন ছিল একবার যাব। যারা গেছেন, আমাদের শায়েখরা তো অনেকে ছিলেন ওখানে, শুধুমাত্র গত রমজানটা ওখানে কাটিয়েছিলাম আমি। তো বাড়িতে এসে আমার 1 মাস প্রায় ঘোর কাটতে লেগেছে আমি কোথায় আছি। যে জায়গাটা যাওয়ার জন্য আমাদের মন ব্যাকুল, ব্যথায় ব্যথাতুর হয়ে সর্বদা হৃদয়ের ভিতরে একটা রক্তক্ষরণ হয়, কখন সেই জায়গাটাতে যাব। মক্কা মদিনাতে যাওয়ার পরে যে মনের আবেগ, দুঃখ, এটা ধরে রাখা যায় না, অনেক কথা। সেই জায়গাতে যাওয়া অত্যন্ত সৌভাগ্যের বিষয়। আমরা জানি আজকে যে অনেক ছাত্র ভর্তি হয়েছে আমাদের এখানে, লক্ষ্য যে আমরা যেন মদিনাতে যেতে পারি। আমি তাদের উদ্দেশ্যে বলবো, আজকে তো তারা সফল হয়েছে। এই সফলের মন্ত্র নিজেদেরকে আজকে আমাদের নিজেদের লালিত পালিত করতে হবে। মনে পড়ে যায়, আমার খুব ইচ্ছা ছিল, আমি পারলাম না। বিগত কয়েক বছর আগে বা কিছুদিন আগে মনে হয় মারা গেছেন, যিনি সর্বপ্রথম মদিনাতে পড়তে গেছিলেন, ওই নদীতে ঝাঁপ দিয়েছিলেন, কি নাম যেন ওনার? হ্যাঁ, শেখ আতাউর রহমান মাদানী। খুব ইচ্ছা ছিল, দেখা করার সম্ভব হয়ে ওঠেনি। সেদিনকার যাওয়ার যে ইতিহাস, মদিনাতে যাওয়ার যে কষ্ট উনি লিখেছেন। একেবারে প্রান্তিক জায়গায় পৌঁছে যাবেন, উনি পড়ে গেছেন, চেকে পড়ে যাবেন, নদীতে ঝাঁপ দিয়েছেন, আরব সাগরে ঝাঁপ দিয়েছেন, আরব সাগরে ঝাঁপ দিয়েছেন, সাঁতরিয়ে অন্যভাবে উঠে তিনি মদিনাতে পড়তে গেলেন। কত কঠিন দিন ছিল। সেই কঠিনতার দিন থেকে আজকের আমাদের সহজলভ্য হয়েছে। আজকের আমরা প্লেনে যাচ্ছি, আজকে সেখানে রাজকীয় মেহমান হিসেবে যাচ্ছি। আমি রেজওয়ান এবং শাহিনুরকে বলবো, আজকের আমাদের দেশে মক্কা মদিনার ইসলাম থেকে অনেক দূরে, অনেক স্বপ্ন, অনেক আশা, অনেক আকাঙ্ক্ষা, সেই স্বপ্ন আমাদের জন্য পূরণ হয় তাদের মাধ্যমে, এই প্রত্যাশা রাখি। এবং সাথে সাথে যারা এখানে ছাত্র, আমি তাদেরকে বলবো, স্বপ্ন, এর আগেও বলেছি, ডক্টর আব্দুল কালাম আজাদ, কালাম সাহেব আমাদের রাষ্ট্রপতি ছিলেন এবং বিজ্ঞানী ছিলেন, এবং যার জন্য ভারতের আজকের সুনাম সুখ্যাতি এত বেশি। তিনি একটা কথা বলেছিলেন,
এত দামি কথা স্বপ্ন ওঠানায় যা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন ওঠায় যেটাকে মানুষ ঘুমাতে দেয় না। আমি তোমাদের কাছে অনুরোধ রাখবো, যারা ছাত্র, যাদের স্বপ্ন জাতিকে কিছু দেওয়া, মক্কাতে যাওয়া, মদিনাতে যাওয়া, তোমাদেরকে নিরন্তর প্রচেষ্টা চালাতে হবে যেন আমরা সেখানে পৌঁছতে পারি। আল্লাহ আমাদের সার্বিকভাবে মাদ্রাসাটা কবুল করেছেন এবং আগামী দিনের জন্য আরও বৃহৎ পরিসরে যেন আমরা কাজ করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।